হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর কিউ কার্ড নিয়ে, এবং এই ক্লাসে আপনাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ফ্রিকোয়েন্ট এবং কমন একটি টপিক আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং আমি সলভ করব, যেই টপিকটা আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর মধ্যে সবচেয়ে বেশি কমন আসে এবং রিপিটেডলি আসে। এছাড়া আপনাদেরকে আজকের ক্লাসে আমি একটা কমপ্লিট একটা ফরম্যাট দেখাবো, যেই ফরম্যাটের মাধ্যমে আপনারা যে কোনো ধরনেরই আইএলটিএস এর কিউ কার্ড সলভ করতে পারবেন। অ্যান্ড ফাইনালি আমি আপনাদেরকে দেখাবো যে এই একটি স্যাম্পল আনসার দিয়ে আপনারা কিভাবে 8 থেকে 10টা পার্সন রিলেটেড যে কোনো টপিকে আপনারা সলভ করতে পারবেন। সো আমি আপনাদেরকে একটু কোয়েশ্চেন্স গুলো দেখাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন ইজ আ পার্সন হোম ইউ অ্যাডমায়ার। সেকেন্ড কোয়েশ্চেন, আ পার্সন হু ইনফ্লুয়েন্সড ইউ, আ পার্সন হু হেল্পড ইউ, a close friend, a teacher whom you like the most, or something like that. A successful person, a famous person, a person you recently met, a person you'd like to meet, a person you enjoy spending time with. সো এখানে যে টপিকগুলো আপনারা দেখলেন, এই সবগুলো টপিক আপনারা এই স্যাম্পল আনসার দিয়ে কি করতে পারবেন, কভার আপ করতে পারবেন। সো একটা টপিক দিয়ে আপনি টোটাল 10 থেকে 15টা টপিককে কভার করতে পারতেছেন। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যে পার্সন রিলেটেড কোনো টপিক নিয়ে আপনারা আজ থেকে স্ট্রাগল করবেন না। ওয়েল, প্রথমেই আমরা দেখব যে আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে আসলে সময় কতটুকু দেয়া থাকে। অ্যাজ ইউ গেজ নো যে আমাদের আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে 2 থেকে 3 মিনিট সময় দেয়া থাকে। প্রথম 1 মিনিট হচ্ছে প্রিপারেশনের জন্য, বাকি 2 মিনিট হচ্ছে স্পিকিং এর জন্য। সো প্রথম যে 1 মিনিট দেওয়া হবে, এই 1 মিনিটের মধ্যে আপনাকে আপনার যে কিউ কার্ডটা আসবে এই কিউ কার্ডটা পড়তে হবে এবং আপনাকে পেপার এবং পেন্সিল দেওয়া হবে, আপনাকে নোট নিতে হবে। সো চলেন আমরা শুরুতেই টপিকটা দেখে নেই। সো দ্য টপিক ইজ অ্যাবাউট আ পার্সন হোম ইউ লাইক দ্য মোস্ট। হু ইজ হি অর শি? How long do you know him or her? Why do you like him or her? সো এখানে 3টা প্রশ্ন দেখতে পাচ্ছেন। সো আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে সাধারণত 2 ধরনের কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবে এই কিউ কার্ডের মধ্যে। প্রথম হচ্ছে আপনার কিছু শর্ট কোয়েশ্চেন্স থাকে, আরেকটা হচ্ছে যেটা ওয়াই কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সপ্লেইনড কোয়েশ্চেন অর ইলাবোরেটেড একটা কোয়েশ্চেন। সো আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর যে ফলো আপ কোয়েশ্চেন্স গুলো থাকে, এগুলো সাধারণত 2 ক্যাটাগরির হয়ে থাকে। ফার্স্ট ওয়ান ইজ দ্য শর্ট কোয়েশ্চেন্স, সেকেন্ড ওয়ান ইজ দি ইলাবোরেটেড কোয়েশ্চেন, যেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। সো আমরা প্রথমে যে কাজটা করব, সো আমরা কিউ কার্ডটা পাওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব কিউ কার্ডটা বোঝার, এবং আমরা খুব শর্টলি নোটটা নিয়ে নেব। সো নোট নেওয়ার জন্য আপনারা আসলে অনেকে স্ট্রাগল করেন, আপনারা হয়তো বা বুঝতে পারেন না যে আপনি কি পুরো কোয়েশ্চেনটাই লিখবেন বা আপনার আসলে কোন কিওয়ার্ডগুলো লিখলে আপনার মাথায় থাকবে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব শর্টলি আপনারা নোট টেকিংটা করতে পারেন। ওয়েল, নোট টেকিং এর জন্য আপনার প্রথম কাজই হচ্ছে আপনি জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে আপনার কোয়েশ্চেন্স থেকে আইডেন্টিফাই করবেন। সো আমরা প্রথম কোয়েশ্চেন থেকে নিতে পারি হু, সেকেন্ড কোয়েশ্চেন থেকে নিতে পারি হাউ লং, অ্যান্ড থার্ড কোয়েশ্চেন থেকে আমি নিতে পারি হোয়াই। সো আমরা এখানে লিখলাম হু, দ্য পারসন ইজ মাই ফ্রেন্ড। সো হু এর মধ্যে আমরা লিখলাম ফ্রেন্ড। তারপর হচ্ছে হাউ লং, সিন্স মাই চাইল্ডহুড, আমি যেহেতু আমার ফ্রেন্ডকে আমার চাইল্ডহুড থেকে চিনি, সো আমি চাইল্ডহুড লিখলাম। সো ওয়াই ডু ইউ লাইক হিম অর হার, এর জন্য আমরা হচ্ছে টোটাল 3টা পয়েন্ট এখানে নিয়েছি। সো প্রথম পয়েন্টটা হচ্ছে টু ভ্যান্ড ওভার ব্যাকওয়ার্ডস টু হেল্প, এর মিনিংটা হচ্ছে ভেরি হেল্পফুল পারসন এরকম। অ্যান্ড সেকেন্ড যে পয়েন্টটা আমরা নিলাম যে টু হ্যাভ আ গ্রেট সেন্স অফ হিউমার, আর মিনিংটা হচ্ছে যে এমন একজন মানুষ যার আসলে এন্টারটেইন করার মতো খুব ভালো সেন্স আছে এরকম। অ্যান্ড থার্ড যে পয়েন্টটা নিলাম এটা হচ্ছে টু বি ব্রড মাইন্ডেড অ্যান্ড ইজি গোয়িং, এমন একজন পার্সন যার মন মানসিকতা অনেক বেশি বড় এবং যে মানুষের সাথে খুব ইজিলি মিশতে পারে, বা ইজি গোয়িং যেটাকে আমরা বলে থাকি, বা ফ্রেন্ডলি আমরা যেটাকে বলি। সো এখানে আমরা টোটাল 3টা পয়েন্ট নিলাম, আপনিও চেষ্টা করবেন অ্যাটলিস্ট 2 থেকে 3টা পয়েন্ট নেয়ার জন্য। সো এটা গেল আমাদের নোট টেকিং। সো আপনারা যে কোনো ধরনের কিউ কার্ডে আসুক না কেন, আপনারা জাস্ট কোয়েশ্চেন থেকে আপনারা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো নিয়ে আপনারা এইভাবে করে নোট টেকিংটা করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা কমপ্লিট ফরম্যাট দিয়ে আপনি একটি 7+ স্ট্যান্ডার্ড একটি আনসার আপনি মেক করতে পারেন। সো আমরা এই কিউ কার্ডটাকে সলভ করার জন্য টোটাল 5টা স্টেপ ফলো করব। স্টেপ নাম্বার 1 ইজ দ্য গ্রিটিংস, স্টেপ নাম্বার 2 ইজ আ টপিক সেন্টেন্স, স্টেপ নাম্বার 3 ইজ আনসার অল দি শর্ট কোয়েশ্চেন্স, স্টেপ নাম্বার 4 ইজ ইলাবোরেট দি ওয়াই কোয়েশ্চেন, অ্যান্ড স্টেপ নাম্বার 5 ইজ দি এন্ডিং সেন্টেন্স। আমি আপনাকে এনশিওর করতে পারি যে আপনি যদি এই 5টা স্টেপ মেনটেন করে আইএলটিএস এর কিউ কার্ডগুলোকে আপনি বাসায় বসে প্র্যাকটিস করেন, আপনি
অবশ্যই আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে 7+ স্কোর এনশিওর করতে পারবেন। সো আপনারা গ্রেডিংস এবং টপিক সেন্টেন্সের জন্য যে ল্যাঙ্গুয়েজেসগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই ল্যাঙ্গুয়েজেসগুলো আপনারা যে কোনো ধরনের কিউ কার্ডের ক্ষেত্রে আপনারা এগুলাকে অ্যাপ্লাই করতে পারবেন। সো চলেন আমরা দেখি গ্রেডিংসে কি বলা আছে। ওয়েল, থ্যাংক ইউ স্যার ফর প্রোভাইডিং মি দিস কিউ কার্ড অ্যান্ড মাই টপিক ইজ অ্যাবাউট ড্যাশ। এখানে আমরা টপিকটাকে রিপিট করব। এরপর বলা আছে টপিক সেন্টেন্স। সো টপিক সেন্টেন্সটা শুরু করার আগে আমরা বলতে পারি, ফ্রাঙ্কলি স্পিকিং ইন মাই এন্টায়ার লাইফ আইভ গট সো মেনি অপরচুনিটিস সো অ্যাজ টু ড্যাশ প্যারাফ্রেজ দ্য টপিক। আপনি জাস্ট টপিকটাকে প্যারাফ্রেজ করে বলবেন। সো আমরা যদি গ্রেডিংস এবং টপিক সেন্টেন্সটা এখানে দেখি, দেখেন যে ব্লু কালার যে ওয়ার্ডগুলো আছে এগুলো সবগুলো আপনাদের কমন থাকবে। সো আমরা স্যাম্পল আনসারটা দেখি। ওয়েল, থ্যাংক ইউ স্যার ফর প্রোভাইডিং মি দিস কিওয়ার্ড এন্ড মাই টপিক ইজ অ্যাবাউট আ পারসন হোম আই অ্যাডমায়ার দি মোস্ট, যাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। ফ্রাঙ্কলি স্পিকিং ইন মাই এন্টায়ার লাইফ আইভ গট সো মেনি অপরচুনিটিস সো অ্যাজ টু মিট আ সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপল হু আর রিয়েলি অ্যামেজিং। আমি আমার লাইফে আসলে অনেক অপরচুনিটিস পেয়েছি বিভিন্ন ধরনের মানুষের সাথে মিট করার জন্য, যারা আসলে খুবই ভালো মানুষ। সো আমরা এখানে দেখেন গ্রেটিংস এবং টপিক সেন্টেন্সটা এখানে আমরা বললাম। দ্যাটস স্টেপ নাম্বার 1 and 2। আমরা এখন মুভ করব স্টেপ নাম্বার 3। ওয়েল, স্টেপ নাম্বার 3টা হচ্ছে আনসার অল দি শর্ট কোয়েশ্চেন্স। এখন আমরা আমাদের এই যে কিউ কার্ডে যে শর্ট কোয়েশ্চেন্স গুলো আছে, দুইটা শর্ট কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে হু, এই পার্সনটা আসলে কে এবং তাকে কতদিন ধরে আমরা চিনি। সো এখানে দেখেন বলা আছে ট্রাই টু গিভ অল দি আনসার্স উইথ আ কাপল অফ সেন্টেন্সেস। আমরা চেষ্টা করব এই যে শর্ট কোয়েশ্চেন্স গুলো আছে 2 থেকে 3টা করে সেন্টেন্সেস দিয়ে আমরা চেষ্টা করব প্রত্যেকটা কোয়েশ্চেনকে আনসার করার জন্য। সো আমরা একটু দেখি কিভাবে বলা যায় আনসারটা। আমরা আনসারটা এইভাবে বলতে পারি, বাট টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট আ ভেরি স্পেশাল পারসন হু ইজ নান আদার দেন one of my best friends. His name is Tawhid and he is 29 years old. Professionally, he is a businessman. As he is my school friend, I know him since my childhood. Most importantly, we spent our whole childhood together. So এখন আমরা আমাদের answer all the short questions টাকে আমরা clear up করলাম। So এখন আমরা আমাদের যে short questions গুলো আছে এই দুইটা কোয়েশ্চেনটাকে আমরা এখানে কভার করলাম। সো এই কোয়েশ্চেনটার আনসারটা বলতে গিয়ে আমি এখানে চেষ্টা করেছি যতটুকু ইনফরমেশন বেশি করে দেওয়ার। আপনিও চেষ্টা করবেন, আপনি যত এক্সট্রা ইনফরমেশন দিতে পারবেন এটা আপনার জন্য বেটার, বিকজ আপনার কিউ কার্ডে কিন্তু আপনাকে 2 মিনিট কথা বলতে হবে। এটা অলওয়েজ আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি খুব শর্টলি তার নাম এবং বলে দেন এইভাবে যে ওয়েল আই দিস ইজ হিজ মাই ফ্রেন্ড এন্ড আই নো হিম সিন্স মাই চাইল্ডহুড, তাহলে কিন্তু 2 সেন্টেন্সে এখানে হয়ে যাচ্ছে। বাট আমি যেটা করেছি এই আনসারের মধ্যে আমি চেষ্টা করেছি মাল্টিপল সেন্টেন্সেস রাখার জন্য এবং ভ্যারাইটি অফ দি ইনফরমেশন এই পার্সন রিলেটেড আমি দেওয়ার চেষ্টা করেছি। সো আপনাকেও ঠিক সেম কাজ করতে হবে। আপনি যখন যে কোনো একটা টপিক নিয়ে কথা বলবেন চেষ্টা করেন বেশি ইনফরমেশন এনগেজ করার জন্য এবং বলার জন্য। সো উই আর ডান উইথ দ্য 3 স্টেপস, গ্রেটিংস, টপিক সেন্টেন্স এন্ড আনসার অল দি শর্ট কোয়েশ্চেন্স। সো এখন আমরা মুভ করব ইলাবোরেট দ্য ওয়াই কোয়েশ্চেন। এবং এই ওয়াই কোয়েশ্চেনের মধ্যে আজকে আমরা টোটাল 3টা পয়েন্ট নিয়েছি এবং এই 3টা পয়েন্টকে আমরা খুবই স্মার্ট ওয়েতে আমরা আমাদের ফরম্যাট দিয়ে অ্যাপ্লাই করব। এবং আপনারা এখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ওয়াই রিলেটেড কোয়েশ্চেনকে কিউ কার্ডের মধ্যে আপনারা সলভ করতে পারবেন খুবই স্মার্ট ওয়েতে। সো আমরা শুরু করবো এইভাবে, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট দেয়ার অ্যাপিয়ার টু বি আ সিগনিফিক্যান্ট নাম্বার অফ রিজনস হোয়াই, অ্যাগেন রিপিট দ্য টপিক, হোয়াই আই লাইক দিস পারসন সো মাচ, এরকম। তাহলে এখানে দেখেন এই যে হোয়াই পর্যন্ত অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট থেকে শুরু করে আপনি যদি এখানে দেখেন এই যে এই থেকে এই পর্যন্ত কিন্তু আপনার যে কোনো টপিকে আসুক না কেন কমন থাকতেছে। আপনি শুধুমাত্র আপনার এই যে টপিকটাকে এখানে রিপিট করবেন। এরপর আপনি বলবেন অ্যাট দ্য ভেরি আউটসেট অফ মাই স্পিচ, আমার কথা বলার শুরুতেই, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে ইনফর্ম করতে চাই যে। এখানে আপনারা কি করবেন, আপনাদের ফার্স্ট পয়েন্টটা বলবেন। সো একটু খেয়াল করে দেখেন আমরা স্টার্টিং করলাম। সো এখানে আপনি আপনার ফার্স্ট পয়েন্টটা বলবেন। সো কোন ফার্স্ট পয়েন্টটা আমরা বলবো একটু যদি আমরা একটু দেখি, এখানে এই যে ফার্স্ট পয়েন্টটা আছে টু ভ্যান্ড ওভার ব্যাকওয়ার্ডস টু হেল্প। সো এই পয়েন্টটাকে আমরা আমাদের ফার্স্ট পয়েন্টে বলবো। ফার্স্ট পয়েন্ট বলার পর আমরা বলবো সে ফর এক্সাম্পল। সে ফর এক্সাম্পলটা দিয়ে আমরা চেষ্টা করবো একটা এক্সপ্লানেশন সেন্টেন্স বলার জন্য। এই ফার্স্ট পয়েন্টের উপর বেস করে একটা এক্সাম্পল আপনি বলবেন। এরপর অ্যানাদার মোস্ট ক্রুশাল পয়েন্ট দ্যাট আই উড লাইক টু মেনশন হিয়ার ইজ দ্যাট, এটা বলে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টটা বলবো। এরপর ফর এক্সাম্পল, টু গিভ এন এক্সাম্পল, টু সাইট এন এক্সাম্পল। দেখেন সো আমরা যখন আইএলটিএস স্পিকিং প্র্যাকটিস করি আমরা আসলে রিপিটেডলি বলি ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল। সো এটা না বলে আপনি বলতে পারেন টু গিভ এন এক্সাম্পল
এক্সাম্পল টু সাইট এন এক্সাম্পল, এটা বলে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টের একটি এক্সাম্পল দেব। এরপর ফাইনালি বলবো লাস্ট বাট নট লিস্ট, আর বাংলাটা হচ্ছে যদিও এটা একটা লাস্ট পয়েন্ট বাট এটার গুরুত্বটা আসলে অনেক এরকম। সো লাস্ট বাট নট লিস্ট দিয়ে আপনি আপনার থার্ড পয়েন্টটাকে বলবেন। তাহলে খেয়াল করে দেখেন আমরা এখানে কি করলাম, শুরুটা করলাম এইভাবে, এই থেকে এই পর্যন্ত আমরা আমাদের এটা কমন থাকবে হোয়াই পর্যন্ত, এন্ড দেন আমরা হচ্ছে প্রথম পয়েন্টটা এই লিঙ্কিং ফ্রেজটা দিয়ে আমরা বলবো এই পর্যন্ত। এরপর হচ্ছে সে ফর এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল আমরা বলবো। সো এখানে যে ল্যাঙ্গুয়েজেস গুলো আপনাদেরকে দেখালাম, এই ল্যাঙ্গুয়েজেস গুলো দিয়ে আপনি যে কোনো ধরনের কিউ কার্ডেরই ওয়াই রিলেটেড কোয়েশ্চেন্সটাকে আপনি খুবই স্মার্ট ওয়েতে সলভ করতে পারবেন। সো আমরা এখন এই ফরম্যাটটা দিয়ে একটা স্যাম্পল আনসার দেখবো। লেটস গো ফর ইট। সো এখানে যে তিনটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটা পয়েন্ট আমরা এখন এক্সপ্লেইন করব এই ফরম্যাটের ল্যাঙ্গুয়েজেস গুলো দিয়ে। সো লেটস হ্যাভ আ লুক এট দেয়ার। সো আমরা শুরু করছি এভাবে, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট there appeared to be a significant number of reasons why I like him. At the very outset of my speech, I would like to say that he bends over backwards to help others. আর বাংলাটা হচ্ছে যে সে আসলে অন্যদেরকে হেল্প করার জন্য অনেক বেশি ট্রাই করে। Say for example, whenever anyone comes to him for any sort of help, without having a second thought, he gives his helping hand to them. তাহলে আমরা কি করলাম, এখানে প্রথম পয়েন্টটা বললাম এবং say for example দিয়ে একটা এক্সাম্পল বললাম। And another most crucial point that I would like to mention here is that he also has a great sense of humor. To cite an example, সবসময় চেষ্টা করবেন আপনি যে পয়েন্টটা বলছেন একটা এক্সাম্পল, একটা লিঙ্কিং ফ্রেজ বলে আপনি এটাকে সাপোর্ট করার জন্য এটা একটা এক্সাম্পল বলবেন। whenever I seem to be let down এর বাংলাটা হচ্ছে disappointed or something like that, or depressed about anything else, কোনো কিছু নিয়ে আমি যখন অনেক ডিপ্রেসড থাকি বা লেট ডাউন থাকি, he simply comes to me and makes me laugh with his funny expressions and words. সে আমাকে অনেক বেশি কি করে, লাইক সে সিম্পলি আমাকে হাসায় তার ফানি এক্সপ্রেশনস এবং ওয়ার্ড দিয়ে। এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট এবং সেকেন্ড এক্সাম্পল। এখন আমরা দেখব লাস্ট পয়েন্টটা। লাস্ট পয়েন্টটা বলার জন্য আমরা বলবো লাস্ট বাট নট লিস্ট, হি ইজ সাচ আ ব্রড মাইন্ডেড অ্যান্ড ইজি গোয়িং পারসন দ্যাট আই হ্যাভ এভার হ্যাড ইন মাই লাইফ। এটা হচ্ছে আমাদের third point. So the ending point is that's all about this topic and thank you for your attention. আপনি এই সেন্টেন্সটা বলে আপনার টপিকটাকে আপনি শেষ করবেন যদি আপনার এক্সামিনার আপনাকে স্টপ না করায়। বাট আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে আপনাদের জন্য অ্যাডভাইস হচ্ছে আপনারা চেষ্টা করবেন আপনার এক্সামিনার থামানোর আগ পর্যন্ত আপনি চেষ্টা করবেন কন্টিনিউ করার জন্য। এটা আপনারা বাসায় অ্যাটলিস্ট 2 মিনিট করে ধরে যদি প্র্যাকটিস করেন তাহলে এই হ্যাবিটটা আপনাদের হয়ে যাবে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য টপিক। সো আমি যদি একটু রিক্যাপ করি, দেখেন আমরা গ্রেটিংস এবং টপিক সেন্টেন্সটা এখান থেকে শুরু করেছি। যেই গ্রেটিংসটা আমরা আমাদের ফরম্যাটের খুবই স্মার্ট একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা স্টার্ট করেছি এবং আমাদের টপিক সেন্টেন্সও আমরা খুবই স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স রেখেছি। এরপর আমরা আমাদের যে শর্ট কোয়েশ্চেন্সটা ছিল, শর্ট কোয়েশ্চেন্সগুলোকে আমরা চেষ্টা করেছি এক একটা কোয়েশ্চেনকে অ্যাটলিস্ট 2 থেকে 3টা করে সেন্টেন্সেস দিয়ে এটাকে সলভ করার জন্য। অ্যান্ড ফাইনালি আমরা ওয়াই রিলেটেড যে কোয়েশ্চেনটা ছিল এটাকে চেষ্টা করেছি এক্সপ্লেইন করার জন্য, যেহেতু আমাদেরকে এখানে 2 মিনিট কথা বলতে হবে। অ্যান্ড দেন আমরা এক্সপ্লেইন করেছি ওয়াই রিলেটেড কোয়েশ্চেনটা, যেখানে আমাদের কিছু স্পেসিফিক লিঙ্কিং ফ্রেজেস আছে এবং এক্সাম্পল বলার জন্য কিছু স্মার্ট কিছু ফ্রেজেস আমরা এখানে ইউজ করেছি। লেটস সে ফর এক্সাম্পল, টু সাইট এন এক্সাম্পল, টু গিভ এন এক্সাম্পল, এরকম। অ্যান্ড ফাইনালি আমরা বলেছি লাস্ট বাট নট লিস্ট এবং এন্ডিং পয়েন্টটা আমরা এখানে বলেছি। সো আপনারা যারা আইএলটিএস স্পিকিং পার্ট 2 নিয়ে অনেক বেশি স্ট্রাগল করছেন, আপনারা চেষ্টা করবেন আমার এই ফরম্যাটটা দিয়ে অ্যাটলিস্ট 15 থেকে 20টা টপিক সলভ করতে, তাহলে আপনার স্পিকিং পার্ট 2 তে কোনো ধরনের প্রবলেমই থাকবে না। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।